نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون উপস্থিত সম্মানীয় সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় প্রিয় ভাই সকল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আজ আমাদেরকে আঞ্জুমানের সকলকে কীর্তন করার তৌফিক দান করেছেন। তাই সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সালাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, সূরাতুন নূর 27 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত ছাড়া অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না, এটাই তোমাদের জন্য উত্তম। সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। عن عبد الله بن عمر أن رجلا سأل رسول صلى الله عليه وسلم أي الإسلام الخير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। عبد الله بن عمر رضي الله تعالى عنه হতে বর্ণিত এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, কোন ইসলাম তার কাছে উত্তম? তিনি বলেন, অভুক্ত খানা খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সকলকে সালাম করা। عن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم سلم الراكب على الماشي الماشي والقاعد والقليل على الكثير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ওই ব্যক্তি পথ পথে চলাচলকারীকে এবং পথ পথে চলাচলকারী উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক অধিক সংখ্যক সালাম করবে। এই বলে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।